আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি 2 দিনের এআই ওয়ার্কশপ ব্যাচ 2 এর স্টুডেন্ট। আসলে রিভিউটা আমার এভাবে বানানোর একদমই ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল একটু ভালোভাবে একটু আয়োজন করে বানানোর। তবে সময় স্বল্পতার কারণে এখন শেষ মুহূর্তে এসে এভাবেই বানাতে হচ্ছে, এবং যার জন্য আমি দুঃখিত। কোর্সের ব্যাপারে যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে আমি এক কথায় বলবো অসাধারণ লেগেছে আমার কাছে কোর্সটা। কারণ আমি বেশ কয়েকদিন ধরেই এআই নিয়ে অনেক ধরনের ভিডিও দেখছিলাম, এবং অনেক ধরনের ভিডিও খুঁজছিলাম এআই সম্পর্কে আসলে প্রাথমিক ধারণাটা পাওয়ার জন্য যে এআই দিয়ে আসলে কি কি করা যেতে পারে, এআই আসলে কতটা শক্তিশালী, এআই দিয়ে আমি আমার কাজগুলোকে কিভাবে সহজায়ন করতে পারি। এই বিষয়গুলো জানার জন্য আমি বেশ কয়েকদিন ধরে ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ভিডিও দেখছিলাম এবং খুঁজছিলাম, কিন্তু কোনোটাই আসলে মন মতো হচ্ছিল না। এরপরে এআই শিখনের পেজটা সামনে আসে আমার, এবং তাদের কিছু ভিডিও দেখি আমি। বিশেষ করে ফাহিম ভাইয়ার যে ভিডিওগুলো, সেগুলো দেখে আমার কাছে মানে অন্যান্য জায়গার থেকে অনেক ভালো লেগেছে। বিশেষ করে ফাহিম ভাইয়ার বোঝানোর যেই পন্থা আর কি বলতে পারি, খুবই সহজ। মানে যে কেউ বুঝতে পারবে উনি যেভাবে বোঝান, এত সুন্দর করে বোঝান। তো আমি ওনার বোঝানোর ভঙ্গি দেখে আসলে খুব ইমপ্রেস হয়েছি, এবং তখনই তাদের পেজে সম্ভবত অ্যাড চলছিল যে 2 দিনের এআই ওয়ার্কশপ নিয়ে, এবং সেটাতেও খুব একটা অফার চলছিল। তো আমি তাদেরকে মেসেজ দিই এবং তাদের সাথে কথা বলি, এবং একদিনের মধ্যেই ওইটাতে অংশগ্রহণ করে নিই। তো আমি কোর্সে অংশগ্রহণের আগেই খুব এক্সাইটেড ছিলাম এই বিষয়ে, যে অনেক কিছু জানতে পারবো। অনেকগুলা এআই, প্রায় মনে হয় 8টা এআই নিয়ে কথা বলেছেন 2 দিনের ওয়ার্কশপে। তো সবগুলার 8টার মধ্যে আমি হয়তো 3টা কি 4টা সম্পর্কে জানতাম আগের থেকে। আর ব্যবহার করতাম শুধু চ্যাট জিপিটি ব্যবহার করতাম, এছাড়া কোনোটাই আসলে আমার মানে ব্যবহারের মধ্যে ছিল না। কারণ আমি জানতামই না অন্যগুলা সম্পর্কে খুব একটা। কয়েকটা নাম শুনেছিলাম, কিন্তু কি করে এটা দিয়ে, কিভাবে করে, কিছুই জানতাম না। এরপরে যখন কোর্সের সময় আসে, যেদিন কোর্স ছিল, আমি আসলে খুব প্রস্তুতি নিয়ে বসেছিলাম কোর্সে, এবং আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফাইড কোর্স নিয়ে। আমি আসলে 2 ঘন্টা যে ক্লাস হয়েছে, আমি পুরা 2 ঘন্টার 1 মিনিটের জন্য বোর ফিল করি নাই, এবং 1 মিনিটের জন্যও আমার এখান থেকে ক্লাস থেকে উঠে আমি কোথাও যাইনি। আমি আমার পিসিতেই ক্লাস করছিলাম। তো মোবাইলে করছিলাম না, যেহেতু মোবাইলে আসলে ফোকাস রাখা যায় না। যেখানে সেখানে মোবাইল নিয়ে যেহেতু যাওয়া যায়, তো ওই জন্য এত বেশি একটা গুরুত্ব থাকে না। তাই আমি ইচ্ছা করে পিসিতে ক্লাসটা করছিলাম, যাতে এক মানে মনোযোগ দিয়ে করতে পারি। তো আমি একদম সত্য কথা এটা, আমি 2 ঘন্টার মধ্যে 1 মিনিটের জন্যও মানে বোর ফিল করতেও পারি নাই, করিও নি, এবং কোথাও উঠেও যায়নি। মাঝখানে ফাহিম ভাইয়া 10 সেকেন্ড না 20 সেকেন্ডের জন্য একটু ব্রেক দিয়েছিল। আমি ওই সময় গিয়ে শুধুমাত্র এক গ্লাস পানি খেয়ে সাথে সাথে চলে আসছি। মানে আমি এত মানে এটার ভিতর ঢুকেছিলাম, এবং আমার এত ভালো লাগছিল বিষয়গুলো। এক একটা এআই দেখাচ্ছে, বুঝাচ্ছে, এবং আমি নিজেও আসলে অবাক হচ্ছিলাম যে এআই দিয়ে আসলে এত কিছু করা যায়, আবার ফ্রি দিয়ে। কিছু কিছু আছে পেইড, বাট ফ্রি দিয়ে যে এত কিছু করা যায়, এটা আমার একদমই জানা ছিল না। এমনকি ক্লাসে আমাদের মেন্টর যিনি ছিলেন, ফাহিম ভাইয়া, উনি বলেছিলেন যে নোট করতে। আমি নোটও করেছিলাম, ওটা জমা দেওয়া হয় নাই, এই যে আমি নোট করে রেখেছিলাম। বিভিন্ন কিছু নোট করেছি, কোন এআই দিয়ে কী করা যায়, এবং আমি এগুলো দিয়ে প্রয়োগও করেছি। আমি প্রথম দিন যা শিখেছি, এর মধ্যে কিছু জিনিস ওই দিন রাতেই প্রয়োগ করেছি, এবং আমি আসলেই খুব অবাক হয়েছি যে এত সহজে এত কিছু করা যায়। এবং দ্বিতীয় দিনেরটাও যা যা শিখেছি তৃতীয় দিনও প্রয়োগ করেছি, এবং এর পরবর্তী সময় থেকে নিয়ে এখন পর্যন্ত আমি অনেক বেশি উপকৃত হয়েছি এবং হচ্ছি। প্রতিদিনই ডে টু ডে যেসব কাজ প্রয়োজন হয় টুকটাক, প্রেজেন্টেশন, তারপর কিছু 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 ক্ষেত্রে ইনফোগ্রাফিক তৈরি করতে হয়, কিছু কিছু স্ক্রিপ্ট লিখতে হয়, আমার সামান্য মাঝে মধ্যে লিখতে হয়। এগুলো খুব বেশি সবসময় যে প্রয়োজন হয় কিন্তু না, কিন্তু আসলে প্রয়োজন হয়, যেগুলো নিয়ে আগে খুবই ঝামেলা হতো বা অনেক সময় যেত, যেটা এখন আসলে
5 থেকে 10 মিনিটেই করে ফেলতে পারতেছি, যেটা আগে করতে গেলে আমার ঘন্টা পার হয়ে যেত। তো এবং বিশেষ করে ক্লাউড এআইটা খুব খুব ব্যবহার করছি আমি আমার প্রতিদিনের কাজে। মানে প্রতিদিন আমি মনে হয় কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ক্লাউড এআইয়ের পিছনে সময় দিই, এবং এই আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেওয়ার কারণে আমার মিনিমাম 4 ঘন্টা 5 ঘন্টার কাজ শেষ হয়ে যায় এই আধা ঘন্টা 1 ঘন্টায়। তো পরিশেষে এটাই বলবো যে আমার কাছে এটা খুবই ইউজফুল মনে হয়েছে, এবং আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকেও বলেছি যে এই কোর্সটা করার জন্য, এই কোর্সে অংশগ্রহণ করার জন্য। এমনকি আমার এক ফ্রেন্ডকেও বলেছি, সে খুব সম্ভবত এই যে ব্যাচটা আসছে সামনে 3 নম্বর ব্যাচ, সেটাতে হয়তো অংশগ্রহণ করবে। এবং আমাকে যারা যারা এই বিষয়ে আমার কাছ থেকে জিজ্ঞাসা করেছে এআই নিয়ে, আমি সবসময় তাদেরকে এআই শিখুন পেজের ব্যাপারেই বলেছি যে তাদের পেজটা দেখতে পারেন। আমি ওখান থেকে কোর্স করেছি এবং আমি স্যাটিসফাইড। এআই নিয়ে আসলে অধিকাংশ জায়গায় দেখা যায় কি যে কোনো একটা বিষয় নিয়ে, যে ভিডিও এডিটিং এআই দিয়ে কীভাবে ভিডিও বানাতে হবে, এআই দিয়ে কীভাবে ডিজাইন বানাতে হবে, একটা জিনিসের উপর ফোকাস করা হয়। কিন্তু এরকম খুব কম জায়গায় আছে যে সংক্ষিপ্তে 2 দিনের মধ্যে 3 দিনের মধ্যে এআই দিয়ে আসলে কি কি করা যেতে পারে এই সব কিছুর একটা ধারণা দিয়ে দেওয়া। এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল আমার হিসাবে। এবং কোর্সের যেই মূল্য নির্ধারণ করা হয়েছিল সেটাও মোটামুটি ভালো, যে কেউ অংশগ্রহণ করতে পারে এমন ছিল। তো এই জন্য আমিও অনেকজনকে সাজেস্ট করেছি যে এটা এটা অন্তত করলে অন্তত বোঝা যাবে, সে অন্তত বুঝতে পারবে যে এআই দিয়ে আসলে কি কি করা যেতে পারে। তো আশা করছি সামনের ব্যাচটা আরও সুন্দর হবে, যেহেতু সেটা 3 দিন করা হয়েছে বাড়িয়ে। আসলে 2 দিনে খুব বেশি অনেক কিছু চলে যায় মাথার উপর দিয়ে, যে এত কিছু একসাথে একটার পর একটা নোট না করলে আসলে পুরা ক্লাসের হয়তো আপনি 10% কি 20% মনে রাখতে পারবেন, কিন্তু নোট করলে বাকিটা মনে রাখা যাবে নোট দেখে দেখে। কারণ এত কিছু অল্প সময়ের মধ্যে আসলে মাথায় ঢোকে না। তো 3 দিন হওয়াতে আমি মনে করি এটার গুণগত মান আরও বাড়বে। আমার অভিযোগের কোনো এক জায়গা ছিল না, শুধুমাত্র এই জায়গাটাই ছিল যে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যে মনেই থাকছে না, যে ক্লাসের শুরুতে যে বিষয়টা নিয়ে কথা বলা হয়েছিল ক্লাসের শেষে এসে সেই বিষয়টা আর মনে থাকছে না। নোট করার কারণে শুধুমাত্র আমার মনে ছিল যে আচ্ছা ক্লাসের শুরুতে এটা দিয়ে কথা বলা হয়েছিল, তখন আস্তে আস্তে মনে আসছে। কিন্তু 3 দিনের হওয়াতে আশা করছি এটাকে ক্যাচ করা আরও সহজ হবে সবার জন্য। তো সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।